বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোড়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন, এমন তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জিয়া পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি ডক্টর AZM জাহিদ হোসেন। গতকাল রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে এই ঘোষণা দিয়ে তিনি জানান, খুব শিগগিরই জাতীয় নির্বাচনের অনেক আগেই দেশে ফিরবেন তারেক রহমান। দেশে থেকেই তিনি দলকে নেতৃত্ব দেবেন। ডক্টর জাহিদ হোসেন আরও বলেন, যারা নির্বাচনের নামে ষড়যন্ত্র করছে তাদের পরিকল্পনা কোনোভাবেই সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফেরার চক্রান্ত করছে, তাই সবার চোখ কান খোলা রাখতে হবে। জনগণের অধিকার হরণের সুযোগ আর দেয়া হবে না। প্রেক্ষাপট তুলে ধরা দরকার। 2007 সালের 7 মার্চ 1/11 জরুরি সরকারের সময় গ্রেফতার হন তারেক রহমান। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান এবং সেখানেই রাজনৈতিক আশ্রয় নেন। প্রায় 17 বছর ধরে তিনি প্রবাসী রয়েছেন। এরপর 2018 সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা প্রায় সব মামলা থেকে তিনি অব্যাহতি পান। ফলে দেশে ফেরার আর কোনো আইনি বাধা নেই, এমনটাই জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এদিকে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, ঢাকায় ফিরেই গুলশান 2 অ্যাভিনিউর 196 নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। এই বাড়িটি 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বাড়িটির নামজারি সম্পন্ন করে কাগজপত্র হস্তান্তর করেছে খালেদা জিয়ার হাতে। আর এই বাড়ির পাশেই ফিরোজায় বসবাস করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একটি তথ্য পাওয়া গেছে, বহুদিন ধরে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কাছে ভাড়া ছিল গুলশানের ওই বাড়িটি। তবে এবছরের শুরুতে কোম্পানি বাড়িটি ছেড়ে দিয়েছে। বর্তমানে বাড়ির ভেতরে বাইরের রং করা থেকে শুরু করে প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপি নয়, গোটা রাজনৈতিক অঙ্গনের জন্যই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ প্রায় 2 দশকের প্রবাস জীবন শেষে তার প্রত্যাবর্তন কি দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে? সেটি এখন কোটি মানুষের কৌতূহলের বিষয়।